ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি এবং এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী সোমবার। ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি। আগামী সোমবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে। ঠিক কপিল সিবাল অনুরোধ করার জন্য পেছোয়নি। বিচারপতিরা তাদের যে লিস্টে মামলা, অন্যান্য মামলা, সেগুলো শুনতে সময় লাগবে আর এই মামলা শুনতে সময় হবে, তাই তারা বললেন যে আজকে না হয়তো অন্য কোনো দিন হয়। তো সেক্ষেত্রে কপিল সিবাল বললেন তার নাকি 2 দিন লাগবে। আমরা বললাম কি মামলা শুনানি শেষ হয়ে গিয়েছে, এখন 2 দিন কি আছে। তো যাই হোক, বিচারপতিরা বললেন ঠিক আছে সোমবার থাক, কতক্ষণ বলে দেখা যাক। তারপরে কি আপনারাও পাল্টা যদি এমন কিছু বলেন যেখানে জবাব দেওয়ার দরকার হয় জবাব দেবো, আর তার মানে জবাব দেবো না। আমার যা পদ্ধতি তাই, অতিরিক্ত বাজে কথা বলার মধ্যে আমি নেই। 25% রীতিমতো ডিলে হয়ে গেল, এখন পুরোটার জন্য আপনারা শুনানিতে করছেন, এটা তো আরো দেরি হচ্ছে। এটা তো সম্পূর্ণ যে কলকাতা হাইকোর্টের আদেশটা বজায় থাকবে কি থাকবে না, চূড়ান্ত সিদ্ধান্ত হবে তখন। 25, 10, 50 কিছু না, যা আইন অনুযায়ী প্রাপ্য হয় সব প্রাপ্য হয়। পাচ্ছি যে সেনার অন্যান্য আধিকারিকরা তারাও এসে পৌঁছাচ্ছেন, একেবারে ল্যাডার নিয়ে আসা হয়েছে এবং ল্যাডারও নিয়ে আসা হয়েছে এখানে, এবং ল্যাডার নিয়ে এসে যে মঞ্চর যে জায়গায় ওঠার জন্য যে বাসের যে অংশ রয়েছে সেখানে ওঠার জন্য সেইটা কিন্তু তারা দেখছেন। এবং সেনার যিনি জনসংযোগ আছে, আরও সেনাবাহিনী, বিশাল সংখ্যায় বাহিনী, আরও সেনার বাহিনী তারা কিন্তু আসছেন দেখতে পাচ্ছ এখানে। যে পরিমাণে সেনা এখানে ছিল, আরও সংখ্যায় কিন্তু সেনার সংখ্যা সেটা আরও বাড়লো এবং আরও সেনাবাহিনী তারা কিন্তু এসে পৌঁছালো এই মুহূর্তে গাদেমতির সামনে। সেনার অফিসাররা তারা এসে পৌঁছেছেন এখানে এবং সংখ্যাটা সময়ের সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি সেনার সংখ্যা কিন্তু বাড়ানো হলো এখানে গাদেমূর্তির সামনে। এবং এখানে দেখতে পাচ্ছি সেনার যারা আধিকারিকরা, স্পোক্স পার্সনরা তারাও এসে পৌঁছেছেন এবং তারা হয়তো কিছুক্ষণ পরে গোটা বিষয়টা নিয়ে জানাবেন। সেনাবাহিনীর যারা আধিকারিকরা, সেনার যারা সেনা আরও এসে পৌঁছেছে, তারা এসে একেবারে তারা দেখতে পাচ্ছি তারা কিন্তু আরও এই মঞ্চ খোলার জন্য বাহিনীর সংখ্যা বাড়ানো হলো এবং বাহিনীর সদস্যরা আবারও যে মঞ্চ দিকে এগিয়ে যাচ্ছেন তারা। এবং এখানে কলকাতা পুলিশ উপস্থিত রয়েছে এবং থেকে একেবারে এখানে কিন্তু যে মঞ্চ খোলার জন্য দেখতে পাচ্ছি যে বিভিন্ন হাতুড়ি বা অন্যান্য জিনিসপত্র সেই সবটা তারা নিয়ে এসে একেবারে ছড়িয়ে দিয়ে কাটা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের যে মঞ্চ এখানে তৈরি করা হয়েছিল, এই যে জায়গা যেখানে কিন্তু তারা মঞ্চ বেঁধে একেবারে এখানে প্রত্যেক শনি এবং রবিবারে যে কর্মসূচি করছিল, সেই কর্মসূচিতে সেনার তরফ থেকে জানিয়ে দেওয়া হলো যেদিনের অনুমতি ছিল সেই অনুমতির সময় পেরিয়ে গিয়েছে, তার পরবর্তীকালে মঞ্চ বেঁধে রাখা যাবে না। ভিন রাজ্যে বাঙালিদের ওপরে যে আক্রমণ হচ্ছে বলে তৃণমূলের যে অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে প্রতিবাদ কর্মসূচি আয়োজন করে তৃণমূল কংগ্রেস।